তো আগের দিন তোদেরকে কি পড়াচ্ছিলাম? আগের দিন তোদেরকে ইনহেরিটেন্স পড়াচ্ছিলাম। তো ইনহেরিটেন্স হ্যাঁ স্যার। যেটুকুনি পড়িয়েছিলাম আমি, ইনহেরিটেন্সের কনসেপ্ট বুঝিয়েছিলাম যে কি ইনহেরিটেন্সটা কি, কত রকমের ইনহেরিটেন্স হয়, আর ইনহেরিটেন্সের দিয়ে কি করে প্রোগ্রামিং করতে হয়। জাস্ট একটা প্রোগ্রামিং তোদের বই থেকে একটা দেখিয়েছিলাম যে কিভাবে প্রোগ্রামিংটা চলছে। তো ইনহেরিটেন্স নিয়ে মানে তোদেরকে বলেছিলাম যে একটু করতে, করেছিস তোরা? ডাউট বা কিছু প্রবলেম থাকলে একটু বল। কিছু আছে ইনহেরিটেন্স নিয়ে? কোনো রকম পারছিস না? স্যার আমার প্রাইভেট আর প্রটেক্টেডটা আরেকবার বলবে একটু? অ্যাক্সেস স্পেসিফায়ার, আচ্ছা ঠিক আছে। ক্লাস দেখ, ক্লাস দু রকমের হয় ইনহেরিটেন্সে, একটা হচ্ছে ক্লাস এ, একটা হচ্ছে ক্লাস বি। আমি ধরে নিচ্ছি যে ক্লাস এটা হচ্ছে আমার প্যারেন্ট ক্লাস, আর ক্লাস বিটা হচ্ছে আমার ক্লাস। ক্লাস বিটা হচ্ছে চাইল্ড, এটা হচ্ছে প্যারেন্ট, আর এটা হচ্ছে আমার। এই চাইল্ড আর প্যারেন্টের রিলেশনশিপ অনুযায়ী কি বলছে, চাইল্ড উইল ইনহেরিট। আমি যদি বলি যে দেয়ার এক্সিস্ট অ্যান ইনহেরিটেন্স বিটুইন ক্লাস বি অ্যান্ড ক্লাস এ, এইটার মানে হচ্ছে ক্লাস বি উইল ইনহেরিট all the properties from class A। এবার ইনহেরিট অল দ্য প্রপার্টিজ মানে কি? মানে হচ্ছে ক্লাস এর মধ্যে, আচ্ছা ক্লাস যে কোনো ক্লাসে কি কি জিনিস থাকতে পারে, কি কি জিনিস থাকতে পারে, আই মিন টু সে মানে পার্ট কি কি হতে পারে একটা ক্লাসে। জেনারেলি আমরা এর আগে ছোটবেলা থেকে যা যা প্রোগ্রামিং আমরা করে এসেছি বা শিখে এসেছি, সেখানে আমরা দেখেছি যে পার্ট, একটা ক্লাসের পার্ট বলতে মানে মেম্বার্স কি কি হতে পারে। দুটো হয়, একটা হয় হচ্ছে ডেটা মেম্বার্স, আর একটা হয় হচ্ছে মেম্বার মেথডস। একটা হয় হচ্ছে মেম্বার মেথডস। তো ডেটা মেম্বার্স আর মেম্বার মেথডস হচ্ছে দুটো জিনিস যেটা আমার হয় একটা ক্লাসের পার্ট, একটা ক্লাসের মেম্বার। তো একটা প্যারেন্টের থেকে যখন একটা চাইল্ড প্রপার্টিজ ইনহেরিট করছে, এখানে প্রপার্টিজ তো আর ওই রিয়েল লাইফের মতন চোখের মত, চোখ যেরকম দেখতে সেই দেখাটা বা টাকা পয়সা বা পেন, ওরকম তো নয়। এখানে ইনহেরিট করা মানে হচ্ছে মেম্বার্সকে ইনহেরিট করবে। মেম্বার্সকে ইনহেরিট করবে মানে কি, এই যে আমার ডেটা মেম্বার আছে আর আমার মেম্বার মেথড আছে, এইগুলোকে ইনহেরিট করবে। তো আমি বলতেই পারি যে ক্লাস এর মধ্যে যে ডেটা মেম্বার্স রয়েছে আর মেম্বার মেথডস রয়েছে, মেম্বার মেথডস মানেই কিন্তু ফাংশন, আমরা ছোটবেলায় ফাংশনস করেছি, সেইগুলোকেই বলছে হচ্ছে আমার মেম্বার মেথডস। তো এই ডেটা মেম্বার্স আর মেম্বার মেথডটা চাইল্ড ইনহেরিট করবে। এবার যে চাইল্ডটা প্যারেন্টের থেকে ইনহেরিট করছে, তার মানে ডেটা মেম্বার্সকে ইনহেরিট করছে আর মেম্বার মেথডসকে ইনহেরিট করছে। কিছু রুলস এন্ড রেগুলেশন সেখানে আছে, মানে সবই পায়। জেনারেলি যদি ক্লাস এর অ্যাক্সেস স্পেসিফায়ার থাকে হচ্ছে পাবলিক, তার মানে হচ্ছে ক্লাস বি যতগুলো ডেটা মেম্বার আছে ক্লাস এর মধ্যে সবগুলোকে ইনহেরিট করবে, যতগুলো মেম্বার মেথডস আছে ক্লাস এর মধ্যে সবগুলোকে ইনহেরিট করবে। যদি ক্লাস এ, আচ্ছা এবার আরেকটা জিনিস, যদি ক্লাস এ পাবলিক থাকে তাহলে যাবতীয় ডেটা মেম্বার্স যা আছে, মেম্বার্স মেথড যা আছে, এটা চাইল্ডও অ্যাক্সেস করতে পারবে। আর আলাদা কোনো যদি ক্লাস থাকে, আলাদা যদি কোনো ক্লাস সি থাকে এক্সটার্নাল, এটা আমি এক্সটার্নাল হিসাবে দেখছি, সেই এক্সটার্নালও ক্লাস আমার মেম্বার মেথড আর মেম্বার ডেটা মেম্বার্সকে অ্যাক্সেস করতে পারবে। কেন? কারণ ক্লাসটা ইজ ডিফাইন্ড অ্যাজ পাবলিক। দ্য পাবলিক অ্যাক্সেস স্পেসিফায়ার মানে ইনহেরিট করলেও ইউজ করতে তো পারবেই, ইনহেরিট যদি নাও করে আমার ক্লাসের মধ্যে অন্য ক্লাসের ফিচার্স মানে নাথিং বাট মেম্বার মেথডস কে ইউজ করতে পারি। এবার কথাটা আসছে হচ্ছে যদি এটা প্রোটেক্টেড থাকে তাহলে কি হবে। যদি ক্লাস ওভারঅল, যদি ক্লাসের আগে যদি প্রোটেক্টেড
ইউজটা থাকে, প্রোটেক্টেড যদি কিওয়ার্ডটা ইউজ থাকে, তার মানে হচ্ছে ক্লাস যেই ডেটা মেম্বার্স গুলো আছে, মেম্বার মেথডস গুলো আছে, সেইগুলো শুধুমাত্র অ্যাক্সেস করতে পারবে ইনহেরিটেন্স এর মাধ্যমে তার চাইল্ড। এছাড়া এক্সটার্নাল কোনো ক্লাস এগুলোকে ইউজ করতে পারবে না। কেন পারছে না? কারণ দে আর ডিফাইন্ড অ্যাজ প্রোটেক্টেড। জেনারেলি আমরা ক্লাস প্রোটেক্টেড রাখি না, ক্লাস পাবলিকই রাখি। যদি প্রোটেক্টেড রাখি তাহলে তার ডেটা মেম্বার্স আর মেম্বার মেথডস ক্যান অনলি বি অ্যাক্সেসড বাই আ চাইল্ড ক্লাস থ্রু ইনহেরিটেন্স। তাহলে এক্সটার্নাল কোনো ক্লাস doesn't have that opportunity to use the data members or member methods. এবার যদি আমি মেনশন করে থাকি, মেনশন করে দিই যে ক্লাস এ ইজ প্রাইভেট, তার মানে হচ্ছে ডেটা মেম্বার্স যদি মানে ডেটা মেম্বার্স আর মেম্বার মেথডস কাউকেই কেউই ইউজ করতে পারবে না। না চাইল্ড ক্লাস ইনহেরিট করে ইউজ করতে পারবে, নাই মানে চাইল্ড ক্লাস ইনহেরিটেন্সেরই আসবেন। কেন? কারণ ক্লাসটাই ডিফাইন করা আছে প্রাইভেট। If a class is defined as private, no class can inherit from that particular class. তাহলে আমার যদি ক্লাস এ প্রাইভেট থাকে তাহলে ইনহেরিটেন্স হবেই না। এক্সটার্নাল তো দূর কি বাত, ইনহেরিট করেও অ্যাক্সেস করতে পারবো না। এবার যেটা আরেকটু ইনডেপথ কনসেপ্ট, সেটা হচ্ছে ক্লাস জেনারেলি আমার পাবলিকই থাকে। এবার আমি অ্যাজ আ হোল আমি পাবলিক, প্রাইভেট বা প্রোটেক্টেড ডিফাইন করতে পারি, অথবা ওই ক্লাসের মধ্যে ভ্যারিয়েবলস মানে ডেটা মেম্বার্স বা মেম্বার মেথডসকে ইন্ডিভিজুয়ালিও অ্যাক্সেস স্পেসিফায়ার দিয়ে ডিফাইন করতে পারি। মানে কি? মানে হচ্ছে ক্লাস এ যদি আমার কিছু ডিফাইন না করা থাকে তাহলে আমি ইন্ডিভিজুয়ালি ডেটা মেম্বার্স গুলোকে আমি ইন্ডিভিজুয়ালি প্রাইভেট, প্রোটেক্টেড বা পাবলিক ডিফাইন করতে পারি। এবার সেম কনসেপ্ট পরবর্তীর ক্ষেত্রেও লাগবে, যে যদি আমার ডেটা মেম্বার্স বা মেম্বার মেথডস পাবলিক থাকে, দেন এনিওয়ান মানে ইনহেরিটেড ক্লাস মানে ইনহেরিটেন্স দিয়ে have the access, as well as other external class also have the access of those data members or member methods. If the data members or member methods are defined as protected, তার মানে কি শুধুমাত্র যে ইনহেরিট করছে সেই ইউজ করতে পারবে, এছাড়া আর বাকি কেউ ইউজ করতে পারবে না। এক্সটার্নাল কোনো ক্লাস doesn't have the right to use the data members or member methods if they are defined as private, if they are defined as protected. এক্সটার্নাল ক্লাস পারবে না। কে পারবে? শুধুমাত্র চাইল্ড ক্লাস পারবে। আর যদি প্রাইভেট ডিফাইন করা থাকে তার মানে একটা মেম্বার মেথডের মধ্যে মানে একটা মেম্বার মেথড যদি প্রাইভেট ডিফাইন করা থাকে তার মানে কেউ পারবে না মানে ইনহেরিটেড ক্লাসও পারবে না, এক্সটার্নাল ক্লাস তো দূর কি বাত। বুঝতে পারলাম? এবার এখানে আরেকটা জিনিস একটুখানি বলে দিই, এরকম হতে পারে একটা ক্লাস, এবারে বুঝে নিবি, একটা ক্লাস যদি প্রাইভেট হিসাবে ডিফাইন করা থাকে তাহলে কিন্তু তার মেম্বার মেথড একটা মেম্বার মেথড আছে, একটা মেম্বার মেথড আছে, একটা মেম্বার মেথড আছে, বাই ডিফল্ট তারা প্রাইভেটই হয়ে যায়। বাই ডিফল্ট যদি একটা ক্লাস প্রোটেক্টেড থাকে সেই ক্লাসটার পাবলিক হবে না, বাই ডিফল্ট প্রোটেক্টেড থাকবে, বাই ডিফল্ট প্রোটেক্টেড থাকবে। কিন্তু চাইলে আমি কোন ক্লাসকে, ইফ উই ওয়ান্ট কোন ক্লাসকে প্রাইভেট, কোন মেম্বার মেথডকে প্রাইভেটও ডিফাইন করতে পারি। যদি ক্লাস প্রোটেক্টেড থাকে তাহলে মেম্বার মেথডস গুলোকে আমি বাই ডিফল্ট প্রোটেক্টেড থাকছে অ্যাক্সেস স্পেসিফায়ার, আর আমি চাইলে কোন মেম্বার মেথডকে প্রাইভেট হিসাবেও ডিফাইন করতে পারি। নেক্সট হচ্ছে ইফ দ্য অ্যাজ পাবলিক, তার মানে হচ্ছে বাই ডিফল্ট প্রত্যেকটা ফাংশন উইল বি পাবলিক। আমি চাইলে কোনো ফাংশন প্রোটেক্টেড ডিফাইন করতে পারি, কোনো ফাংশন প্রাইভেট ডিফাইন করতে পারি যদি ক্লাসটা ডিফাইন করা থাকে পাবলিক।
এটা পুরোপুরি প্রোগ্রামারের উপর ডিপেন্ড করছে ইফ দে ওয়ান্ট টু ডিফাইন আ পার্টিকুলার ক্লাস উইথ প্রাইভেট or protected or public if the class is defined as public. Clear public, private or protected concept? হ্যাঁ স্যার। সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট কনসেপ্ট হচ্ছে ওভাররাইডিং। আজকে যেটা আমরা বলবো, আচ্ছা দাদা কেউ কিছু লিখলি? ইয়েস লিখেছে। আচ্ছা, নেক্সট কনসেপ্ট যেটা আজকে বুঝবো সেটা হচ্ছে ওভাররাইডিং। ওভাররাইডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট ইন কেস অফ ইনহেরিটেন্স। ওভাররাইডিং মানে কি? ছোট বয়সে যখন ওভারলোডিং পড়েছিলাম, ওভারলোডিং মানে কি ছিল? দুটো ফাংশন নেম সেম হতো। ওভারলোডিং মানে হচ্ছে দুটো ফাংশন নেম সেম হবে, তাহলেই তাকে বলবে হচ্ছে আমার ওভারলোডিং। একই ক্লাসের মধ্যে মাল্টিপল ক্লাস যদি সেম মাল্টিপল ফাংশনস মানে মেম্বার মেথডস হ্যাভ সেম নেম, তখন তাকে বলা হতো ওভারলোডিং। ওভারলোডিং কে আমরা অ্যাড্রেস করতাম কি করে? উইথ দ্য হেল্প অফ প্যারামিটার লিস্ট। মানে দুরকম ভাবে করা যেত, উইথ দ্য ডেটা টাইপ অফ দ্য প্যারামিটার লিস্ট আর নাম্বার অফ প্যারামিটার্স। যদি নাম্বার অফ প্যারামিটার সেম থাকে তাহলে আমরা কি বলতাম? ডেটা টাইপ গুলো কি? ডেটা টাইপ আর নাম্বার অফ প্যারামিটার্স যদি সেম থাকে ওভারলোডিং হয়, এবং আমরা উই কান্ট মানে দ্যাট ইজ অ্যাকচুয়ালি অ্যান এরর। আমরা কোনো ফাংশনকে ঠিকঠাক ভাবে অ্যাক্সেস করতে পারবো না, কারণ কোন ফাংশনকে কল করছি বুঝতে পারবো না। সেটা ছিল হচ্ছে ওভারলোডিং, যেখানে আমরা ডিস্টিংগুইশ করতাম নাম্বার অফ প্যারামিটার্স আর ডেটা টাইপ অফ দ্য প্যারামিটার্স দিয়ে। নেক্সট যে কনসেপ্ট সেটা হচ্ছে আমার ওভাররাইডিং। ওভাররাইডিং মানে কি? ওভাররাইডিং মানে বলছে আমার যেই এক সেকেন্ড দাঁড়াতো, একটা সেকেন্ড দাঁড়া। হ্যালো, পৌঁছে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে বাইকের তেল শেষ হয়ে গেছিল। হ্যাঁ, পেয়ে গেছে। না 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 না, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ওকে, হ্যাঁ রাখছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আমরা এখন ওভাররাইডিংটা নিয়ে বুঝবো। ওভাররাইডিংটা কি? ওভাররাইডিং এই কনসেপ্টটা আসে হচ্ছে ইনহেরিটেন্সে, যখন দুটো ক্লাস রয়েছে, একটা ক্লাস এ আরেকটা ক্লাস বি। এই দুটো ক্লাসের, ধর ক্লাস এর মধ্যে ফাংশন আছে এরিয়া, আর ক্লাস বি এর মধ্যেও একটা ফাংশন আছে এরিয়া। এবার ক্লাস বি যদি আমি বলি এক্সটেন্ডস এ, তার মানে কি হয়ে যাবে? ক্লাস বিটা উইল ইনহেরিট প্রপার্টিজ ফ্রম ক্লাস এ। তাহলে দেখ, দুটো ফাংশন হ্যাভিং দ্য সেম নেম। আচ্ছা, তোরা কি জানিস ভাই দিবে যে এটা কিভাবে কাজ করে? মানে যখন আমার ইনহেরিটেন্স হয় তখন কার অবজেক্ট কল করে পুরো ব্যাপার হয়? কোনো আইডিয়া আছে কার অবজেক্ট বানানো হয়? প্যারেন্ট ক্লাসের। হ্যাঁ হ্যাঁ, ক্লাসের। প্যারেন্ট ক্লাসে না, বানানো হয় হচ্ছে, মানে যদি মেইন ফাংশনও বানানো হয়, মেইন ফাংশন লেখা হয় হচ্ছে চাইল্ড ক্লাসে। কারণ চাইল্ড ক্লাসের যদি আমি বানাই তাহলে চাইল্ড ক্লাসকেও অ্যাক্সেস করতে পারবো, তার সাথে সাথে আমি প্যারেন্ট ক্লাসকেও অ্যাক্সেস করতে পারবো। কিন্তু তোর যদি এখানে এটা ডিফাইন করা থাকতো, মানে যদি কি হয় মেইনলি, আইদার আমার চাইল্ড ক্লাসের মধ্যে মেইন ফাংশন ডিফাইন করা হয়, অথবা অন্য ধর ক্লাস সি, সেই ক্লাসের মধ্যে
এই ক্লাস বি এর অবজেক্ট ক্রিয়েট করে কল করা হয়। মেনলি এটা হয় না, মানে এগুলো বলতে পারি সেগুলো সচরাচর হয় না, কিন্তু যেটা মেইনলি যেটা ম্যাক্সিমাম হয় সেটা হচ্ছে চাইল্ড ক্লাসের মধ্যে মেইন ক্রিয়েট করে কল করা হয়। আচ্ছা, বলবো বা যেরকম ভাবে তোদের কি বলবো তোদের প্রোগ্রামিং রয়েছে, সেই প্রোগ্রামিং এর কনসেপ্টে ইনহেরিটেন্সের একদম অল্প পার্ট রয়েছে। এবার তোদেরকে আমি জিজ্ঞেস করছি, তোরা কি ইন ডেপথ জানতে চাস ওভাররাইডিং এর ব্যাপারে, নাকি তোদের পরীক্ষায় যতটা রয়েছে জাস্ট অতটা জানতে চাস? কারণ যদি ওভাররাইডিং এর ব্যাপারে যদি ইন ডেপথ জানতে হয়, তোদেরকে অনেক কিছু জানতে হবে, অনেক কিছু শিখতে হবে। আর তুই যদি জাস্ট পরীক্ষায় আছে তাহলে ওটুকুনি জানাটাই ভালো মনে হয়। আচ্ছা ঠিক আছে, যতটা আগে আমি চেষ্টা করছি। তাহলে ব্যাপারটা হচ্ছে যে ওভাররাইডিং এর এখানে কনসেপ্টে তোদের 5 মার্কসের এক একটা কোশ্চেন আসে, যেখানে তোদের শুধুমাত্র এইটুকুনি পার্ট লিখতে হয়। এইটুকুনি পার্টটা লিখে তোরা 5 মার্কস পাস। মেইন লিখতে হয় না, এর মধ্যে যে যে ফাংশনসগুলো লিখিস এবং তোদের 5 মার্কস অ্যালোটেড থাকে। আর প্রত্যেকটা প্রোগ্রামিং তোদের যা কোশ্চেনে আসে সেগুলো সবকটাই ওভাররাইডিং এর কনসেপ্ট। এবার ব্যাপারটা যেটা হচ্ছে, যেটা বলছিলাম যে ওভাররাইডিং মানে কি। ওভাররাইডিং মানে হচ্ছে প্যারেন্ট ক্লাসের মধ্যে যদি ফাংশন থাকে আর চাইল্ড ক্লাসের মধ্যে যদি ফাংশন থাকে এবং দুটো ফাংশনেরই সেম নেম, তখন হয় হচ্ছে ওভাররাইডিং। তাহলে ওভাররাইডিং এর যদি আমি মিনিং বলি, ওভাররাইডিং এর কনসেপ্টটা হচ্ছে ওভাররাইডিং কি, when the child class have the same name of the function class, then it has overriding. কি বললাম, যখন একটা চাইল্ড ক্লাস having the function name of us, then it is referred as overriding. ওভাররাইডিং বাই ডেফিনিশন কাকে বলে? এবার ব্যাপারটা হচ্ছে যে ওভাররাইডিং হয়ে গেলে সমস্যাটা কি হবে, ওভাররাইড কখন হয় এবং কিভাবে হয়। ওভাররাইডিং মানে হচ্ছে ওভাররাইড করা। জেনারেলি তোরা যেরকম ভাবে কথা বলিস, মানে ওভাররাইড মানে কি, আমরা সিনেমাতে দেখেছি বা এমনি কেউ কাজ করছে সেটাকে ওভাররাইড করে দেওয়া, মানে যেটা চলছে সেটা এক্সিস্টিংটাকে বন্ধ করে অন্য কিছুকে চাপিয়ে দেওয়া, ওভাররাইড করা আমরা সেই হিসাবে জানি। এখানে ওভাররাইডিং কনসেপ্টটা কি, যে যদি ক্লাস মানে যদি একটা ফাংশন নেম অফ প্যারেন্ট ক্লাস ইজ সেম অ্যাজ দি চাইল্ড ক্লাস, তখন ওভাররাইড। তাহলে এবার বল, আমি কি বললাম, মেইন ফাংশন কোথায় ক্রিয়েট করা হয়? মেইন ফাংশন ক্লাস বি তে ক্রিয়েট করা হবে, চাইল্ড ক্লাসে ক্রিয়েট করা হচ্ছে মেইন ফাংশন। এবার ভাব, মেইন ফাংশনের থেকে যদি আমার এরিয়া ফাংশনটাকে কল করে, মেইন ফাংশনের মধ্যে থেকে যদি এরিয়া ফাংশনকে কল করে, কোন এরিয়া ফাংশনটা কল হবে, এই এরিয়া না এই এরিয়া? মানে এটা আমি 1 দিলাম, এটা আমি 2 দিলাম, বল কোন এরিয়াটা কল হবে? 1 এরটা হবে হয়তো। 1 এরটা হবে। আচ্ছা, আর কে কি বলবি? আমার মনে হয় তোমার এরিয়া 2 টা কল হবে তাহলে। এরিয়া 2 টা কল, কারণ কি ওভাররাইড করে যাবে তো। এক্স্যাক্টলি। ব্যাপারটা কি হচ্ছে, কনসেপ্ট অফ ওভাররাইড মানে হচ্ছে চাপিয়ে দিচ্ছি। প্যারেন্ট ক্লাসে তো এক্সিস্টেন্ট ছিলই, যখন আমার মেইন ফাংশন কল হচ্ছে, মেইন ফাংশন থেকে যখন এরিয়াকে কল করছে, তখন এরিয়া অফ ক্লাস বি অফ চাইল্ড ক্লাস ইজ ওভাররাইডিং দ্য এরিয়া ফাংশন অফ প্যারেন্ট ক্লাস। প্যারেন্ট ক্লাসের এরিয়াটাকে ও ওভাররাইড করে দিয়ে চাইল্ড ক্লাসের ফাংশনটাকে কল করছে। মানে একটা এক্সাম্পল দেখাই,
ধর আছে হচ্ছে ক্লাস এবিসি দা এ ধর ধর এখানে আছে হচ্ছে ভয়েড ডিসপ এসওপিএলএন হাই class B extends A void disp SOPLN hello এখানে আমরা void main করি এখানে যদি আমরা এই ক্লাসেরই অবজেক্ট বানাই b ob equals to new b ob dot disp আমার কি প্রিন্ট আসবে হ্যালো হ্যালো প্রিন্ট সবারই হ্যালো মনে হচ্ছে হ্যাঁ সবারই মনে হচ্ছে তো তীর্থ বুঝতে পারছিস না মাথার উপর দিয়ে যাচ্ছে একটু উপর দিয়ে যাচ্ছে, আরেকবার একটু বলো, মানে একটু কনফিউজিং লাগবে। কি কনফিউজিং লাগছে বল কোন পার্টটা একবার একবার ওখান থেকে বলো না, ওই তোমার ক্লাস বি এক্সটেন্ড, মানে তুমি একবার ফার্স্ট থেকে একবার বলো, ওখান থেকে বলতে হবে না, ফার্স্ট থেকে একবার বলো। হ্যাঁ হ্যাঁ এইটাই। তীর্থ বল মেইন ফাংশন থেকে আমার কল হয় এটা ক্লাস যে হ্যাঁ। ক্লাসের মধ্যে দুটো ফাংশন আছে দুটো ফাংশনের Hello? নেম দেখ হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছ তো? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ পাচ্ছি তো দেখ হ্যাঁ বলো। ক্লাস এ আছে ক্লাস এ এর মধ্যে তিনটে ফাংশন আছে তিনটে ফাংশনের মধ্যে দুটো ফাংশন সেম নেম আছে তো এটাকে কি বলা হয় যখন একটা ক্লাসের মধ্যে দুটো ফাংশন সেম নেম থাকবে তখন তাকে কি বলা হয় ওভারলোডিং। ওভারলোডিং বলা হয় কেন ওভারলোডিং বলছে বল বল কেন ওভারলোডিং হচ্ছে কারণ ওই বল পারবি না
জানিস তো যদি একটা ক্লাসের মধ্যে প্রত্যেকটা ফাংশন সেম নেম থাকে একটা ক্লাসের মধ্যে, মাইন্ড ইট, একটাই ক্লাস, যখন একটাই ক্লাসের মধ্যে, বারবার করে বলছি, যখন একটাই ক্লাসের মধ্যে মাল্টিপল ফাংশনস হ্যাভিং সেম নেম, then it is referred as method overloading বা function overloading. ওভারলোডিং বা ফাংশন ওভারলোডিং, এখানে যখন ভয়েড মেইন থেকে যখন a ডট ডিসপ্লে কে কল করা হচ্ছে, তখন a ডট ডিসপ্লে ও বুঝে যাচ্ছে যে এই ডিসপ্লেটাকে কল করছে এবং প্রিন্ট আসবে হাই। যদি ও এখানে কল করে, এখানে ডিসপ্লেকে কল করে 1 পাঠাতো, তখন কিন্তু হ্যালো 1 আসতো। কেন? কারণ এইটা দিয়ে আমি বোঝাচ্ছি যে আমি সেকেন্ড ফাংশনটাকে কল করছি। তো ওভার যে এইটা হচ্ছে আমার এমন একটা সিচুয়েশন যখন একটাই ক্লাসের মধ্যে মাল্টিপল ফাংশনস হ্যাভিং সেম নেম, এটাকে কি বলা হয়? এটা কনসেপ্ট অফ পলিমরফিজম, যেটা আমরা ছোটবেলায় পড়েছিলাম। পলিমরফিজম মানে হচ্ছে ফাংশন হ্যাভিং সেম নেম। পলি মিন্স মেনি, মরফিজম মিন্স ফর্মস। a function having same name। তাহলে এখানে এটাকে বলা হয় হচ্ছে কম্পাইল টাইম পলিমরফিজম। কেন বলতো? কম্পাইল টাইম পলিমরফিজম মানে হচ্ছে ডিউরিং প্রোগ্রাম আমার মানে ফাংশন হ্যাভিং সেম নেমটা ও দেখছে। ধর দুটোর মধ্যেই দুটোই ডিসপ্লেতে এখানে সেম থাকতো, তখন কিন্তু যদি আমি এখান থেকে ডিসপ্লেতে নর্মাল ডিসপ্লে কল করতাম, তখন লোডিং এর সময় কম্পাইলেশন এরর দেখাতো। বুঝতে পারলি? আরেকবার বলো কি কম্পাইলটা বলো। এটাকে বলছে কম্পাইল টাইম পলিমরফিজম, যার মানে হচ্ছে যখন আমার কম্পাইল করছে, যদি এরকম একটা সিচুয়েশন যেখানে ফাংশন নেম সেম এবং কোনো দিয়ে ডিস্টিংগুইশ করা নেই, প্যারামিটারস, আমি কি বলেছিলাম ওভারলোডিং এ যে পড়িয়েছি, যে কনসেপ্ট গুলো দিচ্ছি সেগুলো একটু মনে করার চেষ্টা কর। ওভারলোডিং এ আমার ডিস্টিংগুইশ করতে উইথ দ্য হেল্প অফ প্যারামিটারস, একটা নাম্বার অফ প্যারামিটারস আর একটা হচ্ছে ডেটা টাইপ অফ দ্য প্যারামিটারস দিয়ে ডিস্টিংগুইশ করছো। তো এবার নাম্বার অফ প্যারামিটার আর নাম্বার অফ প্যারামিটারস আর ডেটা টাইপ প্যারামিটারস যদি না থাকতো কনসেপ্টটা, মানে এখানে যেরকম void ডিসপ্লে ওপেন ক্লোজ ওপেন আর এন্ড ব্রেসেস মানে প্যারেনথেসিস, আবার void ডিসপ্লে প্যারেনথেসিস, প্যারেনথেসিস এর মধ্যে কোনো প্যারামিটার নেই, তাহলে দুটোই ফাংশন নেম সেম, প্যারামিটারসও নেই। তাহলে যখন ও কল করছে মেইন ফাংশন থেকে, যখন কল করছে তখন ও কনফিউজ হয়ে যাবে যে কোন ফাংশনটাকে কল করবে, সেটাকেই বলছে হচ্ছে ওভারলোডিং। তার এটা কনফিউজটা হবে যখন আমি কম্পাইল করব, তখনই ও ধরা দেবে, যখন কম্পাইল হবে তখনই ও এরর দেখাবে। যদি কম্পিউটারে বাড়িতে কম্পিউটার থাকে, তখনই ও এরর দেখাবে। তো এটাকে বলা হয় হচ্ছে কম্পাইল টাইম পলিমরফিজম, যেখানে আমার দুটো ফাংশন সেম থাকে এবং যখন কল করা হয় তখন বুঝতে পারে না যে কোন ফাংশনকে কল করবে। তো এটাকে তো এলিমিনেট করতে হবে, এই ওভারলোডিং এর ব্যাপারটাকে তো এলিমিনেট করতে হবে। কি করে এলিমিনেট করে? উইথ দ্য হেল্প অফ প্যারামিটারস, উইথ হেল্প অফ প্যারামিটারস। আমি যদি একটাতেও যদি একটা প্যারামিটার দিয়ে দিই, তাহলেই আমার ব্যাপারটা সলভ হয়ে যাবে। এখানে ইন্ট এ দিয়ে দিলাম, এবার আমি যদি ডিসপ্লে থেকে যদি আমি 1 করে কল করতাম, তখনই ও সেকেন্ড ফাংশনটা কল হতো। যদি কোনো কিছু দিতাম না, তখন কিন্তু ও ফার্স্ট ফাংশনটা কল হতো। তার মানে কি, উইথ দ্য হেল্প অফ টাইম পলিমরফিজম কে আমি অ্যাড্রেস করছি। সবার জন্য কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার।
আর তাহলে ওভাররাইডিং এর ক্ষেত্রে কি হবে, মানে কি বলছে, ওভাররাইডিং মানে বলছে প্যারেন্ট ক্লাস দিস ইজ নাথিং and this is nothing but child class। যদি আমার চাইল্ড ক্লাসের মেইন ফাংশনে, এবার দেখেন আমি যদি আলাদা আলাদা করি, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, এই চাইল্ড ক্লাসের মধ্যে থেকে যখন আমি মেইন দিয়ে এরিয়া আমি ডিসপ্লেকে কল করছি, তখন কোন ফাংশনটা কল হচ্ছে, ওভাররাইড হয়ে যাচ্ছে প্যারেন্ট ক্লাসের ফাংশন, ওভাররাইড করেও চাইল্ড ক্লাসের ফাংশনটাই বারবার করে দেখাবে। এখানে যদি আমি প্যারামিটারস দিতাম তাহলেও তো এইটাই কল হতো। যদি আমার এখানে তখন কিন্তু ওভাররাইডিং এর কনসেপ্টটা থাকতো না। ধর আমি এরকম করলাম যে এখানে কিছু প্যারামিটার দিয়ে দিলাম, এখানে একটাও প্যারামিটার দিলাম না, ধর এখানে কোনো প্যারামিটার নেই, আর আমি এখানে প্যারামিটার ছাড়া কল করেছি, তার মানে তুই ভাববি যে আচ্ছা তাহলে তো আমার এইটাই কল হচ্ছে, তাহলে তো আমার এই ফাংশনটাই কল হচ্ছে, প্যারামিটার ছাড়া আছে এই ফাংশনটাই কল হচ্ছে। কিন্তু তখন কিন্তু ওভাররাইডিং এর কনসেপ্টটাই থাকছে না। ওভাররাইডিং মানে হচ্ছে হ্যাভিং সেম ফাংশন উইথ নাম্বার অফ প্যারামিটারস, নাম্বার অফ প্যারামিটারস সেম হবে, এক্স্যাক্টলি পাই টু পাই কপি, তখনই আমার ওভাররাইডিং এর কনসেপ্টটা আসবে। তাহলে ওভাররাইড হয়ে যাবে। ওভাররাইড হয়ে যাবে মানে কি, ওভাররাইড হয়ে যাবে যখনই আমি ওবি ডট ডিসপ্লেকে কল করব, দুটো ফাংশনই, প্যারেন্ট ক্লাসের ফাংশনটা আর চাইল্ড ক্লাসের ফাংশনটা পুরো হুবহু সেম, কিন্তু ভেতরে কাজ আলাদা হয়েছে। যখনই আমি কল করছি তখন কি হচ্ছে, প্যারেন্ট ক্লাসের ফাংশনটাকে ওভাররাইড করে দিচ্ছে চাইল্ড ক্লাসের ফাংশন। তোরা এটা লিখে দিতে পারিস, whenever we are calling the display function from main function, then the display function of the child class overrides the display function of the parent class. Clear? বুঝতে পারলি? স্যার আরেকবার একটুখানি বললো কি বললে? হ্যাঁ বলছি, অনেক কি বলছিস? মানে মেন ফাংশনের ডিসপ্লেটা কখন হবে বললে, মানে এক্সিকিউট সেটার থেকে, প্যারেন্ট ক্লাসটার থেকে চাইল্ড ক্লাসেরটা? যখন দুটোই সেম, মানে ওভাররাইডিং এর অ্যাকচুয়াল কনসেপ্টটা আসছে যে আমার সবকিছু সেম, ফাংশন নেম সেম, প্যারামিটারস কাউন্টও সেম, তখন আমার যখন মেইন ফাংশন থেকে যখন ডিসপ্লেকে কল হচ্ছে, তখন আমার কিন্তু প্যারেন্ট ক্লাসের ডিসপ্লেকে ওভাররাইড করে দিয়ে ক্লাসের ডিসপ্লে প্যারামিটার ডিফারেন্ট হলেও চেঞ্জ হয় কিছু নাকি? হ্যাঁ মানে প্যারেন্ট ক্লাস আর চাইল্ড ক্লাসের এই ফাংশনটার ভেতরে যদি অন্যান্য প্যারামিটার থাকে তখন কোনটা এক্সিকিউট হবে ওটা চেঞ্জ হয়? কথাটা আটকে তুমি বললে না যে এই মানে ফাংশন নেম সেম, তো প্যারামিটারসটাও যদি আলাদা থাকে ইয়ে হয়, চেঞ্জ হয়? প্যারামিটারস আলাদা থাকলে তো তখন ওভাররাইডিং এর কনসেপ্টটাই আসবে না, তখন ও আলাদা আলাদা আচ্ছা ফাংশন আচ্ছা, হিসেবে হ্যাঁ ট্রিট হ্যাঁ। বুঝতে পারলাম, তখন হুম। আলাদা আলাদা ও ট্রিট করবে। মানে ভেতরে যে আলাদা হতেই পারে, ওটা তো কোনো ইয়ে নেই। না সেটাতে কোনো অসুবিধা নেই। কোথায় কোন জায়গাটা বুঝতে পারছিস না? হ্যাঁ স্যার, তুমি যে একটা তোমার সেন্টেন্স বললে না যে লেখার জন্য, ওইটা আরেকবার একটুখানি বলবে? লেখার জন্য সেন্টেন্স বললাম মানে ও যেটা লিখবি, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আমি বললাম যে এরকম ভাবে লেখ, if the during overriding
let us assume during overriding, let us assume class A consists a function named as void print and a class B also has a function named as void print. লিখেছিস? হ্যাঁ হ্যাঁ if class B inherits from class A, if class B inherits from class A, then we have the situation of overriding. Then we have the situation of overriding. Then we have the situation of overriding. হ্যাঁ স্যার লিখেছি। একদম ফার্স্ট লাইনটা কি বলেছিল একবার একটু বলো। এরে আমার তো মনে নেই, আমি তো বানিয়ে বলছি, কেউ বল একটু। During overriding, let us assume class A considers a function named as void print and class B also has a function void print. If class B inherits from class A, then we have the situation of overriding. স্যার আমি না কিছু বুঝতে পারলাম না, একটু বলবে একবার? এই সেন্টেন্সটা রিপিট করব যেটা বললাম। হ্যাঁ স্যার। লিখলি?
দেখ বুঝলি তো? লিখেছি সবাই? হ্যাঁ স্যার। এবার বল কারোর প্রবলেম আছে কিনা যেটা লিখতে দিয়ে। আমি যদি অবজেক্টটা ক্লাস এ দিয়ে কল করি তাহলে কি print হবে? ক্লাস এ অবজেক্ট তুই যদি কল করিস তাহলে তো ও না, হ্যাঁ, ক্লাস এরই হল হবে, কারণ অবজেক্টটা আচ্ছা, কার? ঠিক আছে। অবজেক্টটা তো ক্লাস এ। বলতে ব্যাপারটা হচ্ছে যে দিয়ে আসছে, যেহেতু ক্লাস বি ক্লাস এ কে ইনহেরিট করেছে, মেইন ফাংশনে অবজেক্ট বানিয়ে আমি কল করছি, তাই জন্য। এবার তোদের কয়েকটা এক্সাম্পল দেখাই, দেখ এটা লিখেছিস তো, এটা কয়েকটা এক্সাম্পল দেখাই, ছোট ছোট এক্সাম্পল দিচ্ছি। দেখ ক্লাস এ মধ্যে ধর আমি দিয়েছি ইন্ট x equals to 1 y equals to 2, void print sopln x plus y plus is result. এবার ধর ক্লাস বি extend স্যার এটা কি লিখেছো, x plus y plus is result? is result, হ্যাঁ। আচ্ছা এখানে শুধু বস্তু টু নেই, হ্যাঁ এবার একটা জিনিস, যেহেতু ক্লাস বি এক্সটেন্ডস, তার মানে হচ্ছে ক্লাস বি ক্যান অ্যাক্সেস এলিমেন্টস অফ ক্লাস এ, এক্সটেন্ডস ক্লাস এ, তাই জন্য তার মানে হচ্ছে যেই ডেটা মেম্বারস, এগুলোকে কি বলা হতে পারে? ডেটা মেম্বারস আর মেম্বার মেথডস সবকটাই ক্লাস এক্সিস্ট করছে এখন। এবার জানিস এবার এরমও লেখা যায় যে ওবি
dot ob dot y equals to জানিস? এবার তোরা বলবি যে কি করে লেখা যাবে? অবজেক্টটা কার? অবজেক্টটা কিন্তু বি এর। কেন আমরা ইউজ করতে পারছি ob dot y equals to 2? কারণ ওইটা করেছে যখনই এক্সটেন্স এ লিখে দিচ্ছি তার মানেই হচ্ছে ক্লাস বি এর মধ্যে ডেটা মেম্বার্স as well as member methods everything is available. Clear? বুঝতে পারলি? আরেকবার বলো। হ্যাঁ স্যার। স্যার এর লিখছি ক্লাস মানে বি। অ্যাভেলেবল হয়ে যাচ্ছে বিতে, একবার বল। এর সবকিছু বিতে অ্যাভেলেবল হয়ে যাচ্ছে যখন এক্সটেন্স এ হচ্ছে। এর সবকিছু, হ্যাঁ, এক্সটেন্স যখনই আমি করছি সেটাই বলছি, যখনই এক্সটেন্স করছি তখনই ডেটা মেম্বার্স গুলো আর মেম্বার মেথডস গুলো সবই আমার ক্লাস বি এর মধ্যে অ্যাভেলেবেল। কখন অ্যাভেলেবেল হবে না? যদি আমার প্রাইভেট হয়। পাবলিক আর প্রোটেক্টেড ক্ষেত্রে এক্সটেন্স যদি করা হয় সব চলে আসবে, পাবলিক গুলো অ্যাক্সেস করতে পারবে, প্রাইভেট গুলো অ্যাক্সেস করতে পারবে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার। p dot y equals to 2 লিখতে পারি। এবার মজাটা হবে যদি আমি এখানে ob dot print কল করি, কি হবে? ধর এখানে আমাকে 3 is 4 is রেজাল্ট দেখাবে না রেজাল্ট is 4 দেখাবে? যদি ob dot print আমি কল করি তাহলে না রেজাল্ট ইজ 4 দেখাবে, সরি 3 দেখাবে। রেজাল্ট ইজ 3 দেখাবে? না না সরি রেজাল্ট ইজ 4 দেখাবে। শিওর রেজাল্ট ইজ 4 দেখাবে? মনে হচ্ছে তাই, রেজাল্ট ইজ 4 দেখাবে। কার কার এটা মনে হচ্ছে? তীর্থ তোর কি মনে হচ্ছে? তীর্থ বলো। তোর কি মনে হচ্ছে? 4ই হবে কারণ a প্লাস বি। না না আমি বলছি 4 ইজ রেজাল্ট বলবে। আমি বলছি যে এইটা না, কল হবে result না is- এটা কল হবে? দাঁড়া বলছি, একটু দাঁড়া। রেজাল্ট ইজ 4 হবে মনে হয়। রেজাল্ট ইজ 4। No? কারণ দাঁড়া, কেন বলতে হবে? হ্যাঁ দাঁড়া। শ্রেয়ান আমাকে পার্সোনালি রেজাল্ট ইজ 4 হবে। কেন শ্রেয়ান রেজাল্ট ইজ 4 কেন হবে? যদি তুমি যাই অ্যানসার দেবে রিজনটা দাও। আমি বলবো। হ্যাঁ তুই ভাব ভেবে বল হ্যাঁ আমার মনে হয় ওই যে তোমার যেহেতু দাঁড়া বলছি, হ্যাঁ তোমার ভয়েড প্রিন্টের মধ্যে আর কি তোমার এসওপিএলএন রেজাল্ট ইজ 4 নিয়েছে, আর লাস্টেও তুমি ওবি ডট মানে প্রিন্টের মানে ওই প্রিন্টারই অবজেক্ট ক্রিয়েট করেছো, ওই জন্য হয়তো তোমার রেজাল্ট ইজ 4ই হবে। ব্যাপারটা হলো হচ্ছে এটাই তো ওভার রাইডিং এর কনসেপ্ট। রনিয়া একটা আচ্ছা। ডাউট আছে, বলছি যে আচ্ছা, ওই দাঁড়া। ওবি ডট
ডাউট দাঁড়া এক বলবো? সেকেন্ড দাঁড়া, আমার মনে হচ্ছে 4 ইজ রেজাল্ট হবে কজ ওবিডট দিয়ে পাঠিয়েছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি আসছি তোর কাছে, দাঁড়া তোর নাম কি জানো? তোর নামটা অদৃশ, হ্যাঁ অদৃশ, আসছি তোর কাছে, দাঁড়া। হ্যাঁ অনিক, বলছিলাম ওবি ডট ওয়াই ইকুয়াল টু 3, যেটা ক্লাস এ তে ওয়াইটার ভ্যালুটা 3 করছে ওটা। ক্লাস এর মধ্যে ওয়াই এর ভ্যালু কি করে রাখতে পারছি, কারণ ক্লাস বি এর মধ্যে তো আমার ইনহেরিটেন্সটা হচ্ছে। ক্লাস বি এর মধ্যে যে, তাহলে ক্লাস বি এর মধ্যে তো আমরা সবকটা ভ্যারিয়েবল অ্যাক্সেস করতে পারছি। ব্যাপারটা দেখ অদৃশ, তুই যেটা লিখলি যে প্রথমেরটা কল হবে মনে হচ্ছে কারণ ওবি ডট ওয়াই লিখেছি। ব্যাপারটা যেটা হলো ওবি ডট ওয়াই, এখানে তো ওবি ডট ওয়াই তো আমি কল করতেই পারি। কেন? কারণ আমার যদি এখানেও যদি বি যদি না থাকতো, বি এর যদি ভ্যালু না থাকতো, এখানে যদি বি এর ভ্যালু না থাকতো, আমি যদি এখানে বি এর ভ্যালু না লিখে আমি যদি ওখানে ওবি ডট বি ইকুয়ালস টু 3 করতাম তাহলেও হতো। কেন? কারণ আমার তো ক্লাস বি এর মধ্যে যখন যখন অ্যাকচুয়ালি এক্স মানে ইনহেরিটেন্টটা হচ্ছে, তখন ক্লাস বি এক্স ওয়াই এ বি সব চলে আসছে। তাই জন্য ওবি ডট ওয়াই তেও কল করে আমি এটাকে অ্যাক্সেস করে এটার মধ্যে ভ্যালু রাখতে পারছি। কিন্তু যখনই ওবি ডট প্রিন্ট আমি কল করছি, তখনই কি হয়ে যাচ্ছে, ওভাররাইডিং হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছে যে ও দুটো ফাংশন সেম নেম রয়েছে, ও তখন কি করবে, ওভাররাইড করে দেবে। কাকে দিয়ে ওভাররাইড করবে? চাইল্ড ক্লাসের ফাংশন দিয়ে প্যারেন্ট ক্লাসের ফাংশনকে ওভাররাইড করছে। সেটাই আমি এখানে লিখেছি, এই যে এই সেন্টেন্সে এই যে এইটা লিখেছি, যে এইটাই লিখেছি। বোঝাতে পারলাম সবাইকে? হ্যাঁ স্যার। বোঝাতে পারলাম সবাইকে? এবার নেক্সট হচ্ছে, এটাই পুরো কনসেপ্টটা হচ্ছে আমার ওভাররাইডিং। এবার ওভাররাইডিং কে অ্যাক্সেস মানে আমি যদি চাই এখন ক্লাসের ফাংশনকে অ্যাক্সেস করব, তখন যেই কনসেপ্টটা ইনকর্পোরেট হবে তার নাম হচ্ছে সুপার কিওয়ার্ড। তার নাম হচ্ছে সুপার কিওয়ার্ড, সব স্মলে, হ্যাঁ সুপার কিওয়ার্ডটা দিয়ে আমাকে অ্যাক্সেস করতে হবে। এবার প্রশ্ন করবি স্যার সুপার কিওয়ার্ড হচ্ছে এমন একটা কিওয়ার্ড যেটা দিয়ে ওভাররাইডিং কে এলিমিনেট করা হয়। এলিমিনেট তো মানে ওখানে তো মানে সুপার লিখে দিলে প্যারেন্ট ক্লাসের ফাংশন ডাইরেক্টলি, এখানের মানে হচ্ছে ইট ইজ ইউজ টু রেফার ইমিডিয়েট প্যারেন্ট ক্লাস অবজেক্ট। মানে কি? ইট ইজ ইউজ রেফার ইমিডিয়েট প্যারেন্ট ক্লাস অবজেক্ট মানে হচ্ছে, প্যারেন্ট ক্লাস অবজেক্ট মানে হচ্ছে এখানে যখনই আমি একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করছি চাইল্ড ক্লাসের, তখন এই সুপার কিওয়ার্ডটা দিয়ে আমি প্যারেন্ট ক্লাসের ফাংশন গুলোকে অ্যাক্সেস করতে পারি। এবার কথাটা হচ্ছে সুপার কিওয়ার্ডটা লিখবো কোথায়? সুপার কিওয়ার্ড 3 রকম ভাবে ইউজ করা যায়। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এটাও মাথায় ঢোকাতে হবে যে ওভাররাইড কি কি হতে পারে। ওভাররাইড কি শুধু মেম্বার মেথডই হতে পারে? ভ্যারিয়েবল হতে পারে না? ভ্যারিয়েবলও কিন্তু হতে পারে। আমার কিন্তু ভ্যারিয়েবলও ওভাররাইড হতে পারে। মানে কি? মানে হচ্ছে যদি লেটস সে এখানে বি এর জায়গায় যদি ওয়াই থাকে, তাহলে তো আমার ওভাররাইড হয়ে যাবে। তখন কি হবে? ভ্যারিয়েবল ওভাররাইড হচ্ছে, মেথড ওভাররাইড, ভ্যারিয়েবলের ওভাররাইড। ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের ওভাররাইডটাকে আমি এখানে যদি ওবি ডট ওয়াই ইকুয়ালস টু 3 করি, কোনটা 3 অ্যাক্সেস হবে? এইটার মধ্যে 3 অ্যাক্সেস হবে, কিন্তু এটার 3 অ্যাক্সেস হবে। বুঝতে পারলাম? এবার ব্যাপারটা যেটা হচ্ছে যে সুপার কিওয়ার্ড 3 রকম ভাবে ইউজ হয়। একটা হয় হচ্ছে ইনস্ট্যান্স ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করার জন্য, একটা হয় হচ্ছে মেম্বার মেথডকে অ্যাক্সেস করার জন্য,
আরেকটা হয় হচ্ছে কনস্ট্রাক্টরস কে অ্যাক্সেস করার জন্য। কনস্ট্রাক্টরস কে অ্যাক্সেস করার জন্য আজকে আমি দেখবো না, আজকে আমি যেটা দেখবো সেটা হচ্ছে যে মেম্বার মেথডস কে কি করে অ্যাক্সেস করা যায়। মেম্বার মেথডস কে মানে ভ্যারিয়েবলসও দেখতে পারি, মেম্বার মেথডস কে কি করে অ্যাক্সেস করব আমি সেটা আগে দেখি। যখনই এরকম একটা কন্ডিশন থাকবে যেখানে প্যারেন্ট ক্লাস এন্ড চাইল্ড ক্লাস হ্যাভিং দ্য সেম নেম, এক সেকেন্ড দাঁড়া, তোমার মানে কনস্ট্রাক্টরে ওভাররাইডিংটা হয় আর কি, তাই তো? সুপার কিওয়ার্ডটা দিয়ে ওভাররাইডিংটাকে ইয়ে করব। এবার দেখ, ব্যাপারটা হচ্ছে যে যখন আমার এরকম প্যারেন্ট ক্লাসে সেম আছে, চাইল্ড ক্লাসেও সেম আছে, তা আমি কি করব, যদি আমি যখন ওই ওবি ডট প্রিন্ট কল করছি, আমি জানি যে ওভাররাইডিং হয়ে এই ফাংশনটাই কল হবে, এই ফাংশনটাই কল হবে, তখন আমাকে কি করতে হবে, এই ফাংশনটার মধ্যে সুপার ডট প্রিন্ট কে কল করতে হবে। ইফ আই ওয়ান্ট টু অ্যাক্সেস দ্য প্যারেন্ট ক্লাস মেথড, তাহলে আমাকে চাইল্ড ক্লাসের মেথডের মধ্যেই সুপার ডট প্রিন্ট লিখতে হবে অ্যাজ দি ফার্স্ট লাইন। সেকেন্ড লাইনে লিখলে কিন্তু এটা চলবে না, অ্যাজ দি ফার্স্ট লাইন এটা লিখতে হবে। কি করতে হবে, ভয়েড প্রিন্ট ব্র্যাকেট ওপেন সুপার ডট প্রিন্ট SOPLN রেজাল্ট ইজ এরকম। তখন তাহলে কি হবে, এক্সিকিউট হবে ওবি ডট প্রিন্ট। আমি এক্সিকিউশন, এটা কিন্তু এক্সিকিউশনের সময় হয়, মাইন্ডেড। ওভাররাইডিং কে বলা হয় এটাকে বলা হয় রান টাইম পলিমরফিজম, এটাকে বলা হয় রান টাইম পলিমরফিজম, ঠিক আছে। তো এবার আমরা এই প্রোগ্রামে চলে আসি। যখন এই ওবি ডট প্রিন্ট কে আমরা কল করছি তখন কি হচ্ছে, প্রথমে এখান থেকে এখানে কল হচ্ছে, ফার্স্ট লাইনটা পাচ্ছে, মানে ঢুকেই ফাংশনটায় ঢুকেই ফার্স্ট লাইনটা পাচ্ছে সুপার ডট প্রিন্ট, ও এখানে অ্যাক্সেস করছে। এবার এখান থেকেই কি হচ্ছে, এই সুপার ডট প্রিন্ট থেকেও এখানে চলে যাচ্ছে। প্রথমে প্রিন্ট, এটা যদি আমার প্রিন্ট স্ক্রিন হয়, প্রিন্ট স্ক্রিনে প্রথমে দেখাচ্ছে 4 ইজ রেজাল্ট, তারপরে এই লাইনটা এক্সিকিউট হয়ে গেছে, তারপরে এই লাইনটা এক্সিকিউট করবে, দেখাবে রেজাল্ট ইজ 4। দেখ বোঝাতে পারলাম কি করে ইউজ করা হয়। স্যার সুপারটা না দিলে কি প্রথমে ওটা প্রিন্ট হতো না, মানে ক্লাস 8টা কি প্রিন্ট হতো না? না, সুপার কিওয়ার্ড যদি না ইউজ করতাম তাহলে এই ফাংশনটা রেফারই হতো না, তাহলে শুধু এটা প্রিন্ট আসতো। সুপার কিওয়ার্ডটা স্যার তুমি আগের দিনের এক্সামের প্রোগ্রামেও ইউজ করেছিলে। হ্যাঁ, কারণ ওখানে তো ওভাররাইডিং হচ্ছে, দুটো ফাংশন নেম সেম আছে, দেখিস শো না কি একটা ছিল, দুটোরই ফাংশন নেম সেম, তাহলে তো আমাকে ইউজ করতেই হবে, কিছু করার নেই, তাই না? বুঝতে পারলি? বলছি ওটা সেকেন্ড লাইনে এবার ব্যাপারটা হচ্ছে যে যেহেতু আমি প্যারেন্ট ক্লাসকে রেফার করি, এটা হচ্ছে একটা নিয়ম, এটা ফলো করতে হয় যে যখনই আমি রেফার করব তখন শুড বি রিটেন অ্যাজ দি ফার্স্ট লাইন ইন দি মেথড। যদি ফার্স্ট লাইন যদি না লিখি ও এরর দেখাবে, ও প্যারেন্ট ক্লাসের ফাংশনকে কল করতে পারবে না। করে দেখিস, এরর দেখাবে। স্যার আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলো। বলছি যে এই কি যেন বল, এক সেকেন্ড কনফিউজ হয়ে যাচ্ছে নাকি? না না, আমার কি একটা ডাউট মাথায় আসলো দিয়ে আমি ভুলে গেলাম। ও হ্যাঁ, এই ইউজারের উপর তো ডিপেন্ড করে ও কোন ক্লাসকে অ্যাক্সেস করতে চায়, মানে প্যারেন্ট ক্লাসকে নাকি এক্স্যাক্টলি।
এক্স্যাক্টলি চাইল্ড, তো এটা কি কোয়েশ্চেনে দেওয়া থাকবে যে ইউজার চাইল্ড, এই হিসেবে আমরা সুপার কিওয়ার্ড ইউজ না। করব, তাই তো? ব্যাপারটা হচ্ছে যে তোদের স্কুলে বলা থাকবে যে মেইন ফাংশন তো করতে দেবে না, তোদের বলবে যে বলে সেটা কিন্তু প্যারেন্ট ক্লাসের ফাংশনটাকেও অ্যাক্সেস করবে, এইটা লেখা থাকে। আচ্ছা, হ্যাঁ, তখন তার তুই মানে বুঝতে তো বোঝা যাবে, হ্যাঁ, যে কি তার মানে তো করতে হবে। সুপার কি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবার মানে জেনারেলি এই কনসেপ্ট গুলো তো তোদের পরীক্ষায় যেরকম আসছে সেরকম ভাবে তো প্রোগ্রাম হয় না। সব প্রোগ্রামিং গুলো ইউজ করা হয় হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্টে, যেখানে একটা সাইট থেকে আরেকটা সাইডে তোর ইনফরমেশন কপি হয়, তখন বলে যে প্যারেন্ট ক্লাসের কি আছে সেগুলো কি নেবে, মানে অনেক কমপ্লিকেটেড জিনিস এগুলো। মানে তোদের এখন যতটা ইজি ভাবে পড়তে হচ্ছে, অ্যাকচুয়াল রিয়েল লাইফে এক্সিকিউশন এতটা ইজি নয়। রিয়েল লাইফে অনেক ব্যাপার রয়েছে। যাই হোক, ধর আমি বললাম যে ভালো করে শুনবি, এখানেও ওয়াই ওয়াই আছে, এখানে ওয়াই, তাহলে তো সমস্যা হয়ে গেল না? তখন কি হয়ে গেল, ইনস্ট্যান্স ভেরিয়েবল ওভাররাইড হয়ে যাবে। তাহলে ওবি ডট ওয়াই ইকুয়ালস টু 3 কোনটার মধ্যে? এটার মধ্যে হচ্ছে, তাই তো? এটার মধ্যে হচ্ছে। হ্যাঁ, কি করে আমি কল করব? আমি কোনো ফাংশনের আমাকে করতে হবে, অথবা এই এই ক্লাসের মধ্যেই আমাকে লিখতে হবে সুপার ডট ওয়াই ইকুয়ালস টু 3। বুঝতে পারলি? যদি প্যারেন্ট ক্লাসের ওয়াই কে 3 দিতে হয়। আর ধর এরকম আছে, দুটোই আমি ইয়ে করছি না, দুটো ভ্যারিয়েবলে আলাদা আলাদা ভ্যালু আছে, y ইকুয়ালস টু 4 আছে, এখানে y ইকুয়ালস টু 3 আছে। এখানে যখন আমি ফাংশনকে কল করব, তখন আমাকে লিখতে হবে হচ্ছে, যদি আমি কল করতে চাই a প্লাস ওয়াই লিখলেই এনাফ। যদি আমি প্যারেন্ট ক্লাসের ওয়াই কে রেফার করতে চাই, তাহলে এইটার জায়গায় লিখতাম হচ্ছে a প্লাস সুপার ডট ওয়াই। বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পেরেছি। ক্লিয়ার সবার? হ্যাঁ, তোরা কি করবি? তোদের কাজ কি থাকবে? তোদের কাজ এইটুকুনি না, তোদের কাজ থাকবে হচ্ছে বইটাকে আবার পড়া, যেখানে মেথড ওভারলোডিং আর ওভাররাইডিং দেখবি তোদের বইতে মোস্ট প্রবাবলি ডিফারেন্স দিয়েছে। তোরা এতক্ষণে নিশ্চয়ই তোরা ডিফারেন্সটা ইজিলি বলতে পারবি, আই হোপ বলতে পারবি যারা মন দিয়ে ক্লাস শুনেছিস। ওভাররাইডিং কি? ওভাররাইডিং কে বলা হয় হচ্ছে রান টাইম পলিমরফিজম। ওভারলোডিং কি? কম্পাইল টাইম পলিমরফিজম। ওভাররাইডিং এ কি হয়, প্যারেন্ট ক্লাস আর চাইল্ড ক্লাসে সেম মেথড নেই। ওভারলোডিং এ কি, সেম ক্লাসে দুটো ফাংশন সেম নেই। ওভাররাইডিং কে অ্যাক্সেস করা হয় হচ্ছে, অ্যাড্রেস করা হয় হচ্ছে উইথ দ্য হেল্প অফ সুপার কিওয়ার্ড। ওভারলোডিং কে অ্যাড্রেস করা হয় উইথ দ্য হেল্প অফ প্যারামিটার লিস্ট। ব্যাস এইটাই ডিফারেন্স। তোদের বইতে হয়তো আরো ডিফারেন্স দেওয়া আছে, সেগুলো তোরা নিজেরা পড়লেই তোরা বুঝে যাবে। কি করতে হবে, দেখ বইটাকে পড়তে হবে, এখন কোনো প্রোগ্রামিং আমি করাবো না, আগে বইটাকে ভালো করে পড়তে হবে, বইটাকে ভালো করে রিডিং করতে হবে, পড়ে বুঝতে হবে যে কি বলতে চেয়েছে। আমি আজকে তোদের ওভারভিউ দিয়েছি, আমি তোদেরকে কনসেপ্ট বুঝিয়েছি, কনসেপ্টটাকে মনে রাখার জন্য আর কি হয়েছে একটু ডিটেলসে বোঝার জন্য তোদের যে বইটা আছে সেই বইটাকে পড়তে হবে। আর তুই যদি চাস যে এই বইটা থেকে পড়ে ভালো লাগছে না বা ইচ্ছা করছে না, আমি ইঞ্জিনিয়ারিং এর বই থেকেও দিতে পারি, ওখানে একটু আরো ইলাবোরেট করে দেওয়া আছে, আরো ভালো করে বুঝতে পারবি। মানে আরো ভালো করে না, একটু কমপ্লিকেটেড লাগবে, বাট
তোদের বই থেকেই পড়, তোদের বই থেকে পড়, পড়ে বোঝার চেষ্টা কর, ভালো করেই লেখা থাকবে আই হোপ। আমি জানি না তোদের বইতে কি লেখা আছে, মানে আমি তোদের বই কোনোদিনও আমি কোনো স্টুডেন্টকে আমি বই থেকে পড়াইনি, তাই আমি জানি না। শুধু জানি যে বইতে একটা ডিফারেন্স আছে আর কটা প্রোগ্রামিং আছে, কি লিখেছে কি লেখা আছে আমি জানি না। তো বইটাকে একবার পড়ে দেখ যে বুঝতে পারছিস কিনা ওভার রাইডিংটা, তারপর আমাকে নেক্সট ক্লাসে জানা কি প্রবলেম কি বৃত্তান্ত। নেক্সট ক্লাসে আমরা কি করব, নেক্সট ক্লাসে আমরা কনস্ট্রাক্টর কাকে বলছি সেটা বুঝবো, কনস্ট্রাক্টর ওভার রাইডিং এ কি করে এফেক্ট করে সেটা বুঝবো, সুপার কিওয়ার্ড দিয়ে কি করে কনস্ট্রাক্টরকে আমরা অ্যাক্সেস করতে পারি প্যারেন্ট ক্লাসে সেটাও দেখবো। আর নেক্সট ক্লাসে মোস্ট প্রবাবলি আমরা ইনহেরিটেন্সের প্রোগ্রাম করব। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, আমাকে শুধু নাম কি রাত হয়ে গেছে, আমার নাম ভুলে যাবো এবার সব। তিয়াশা আমাকে শুধু বলেছে ও কত পেয়েছে। ঐতিহ্য আর তোরা কত পেয়েছিস অদৃশ? স্যার আমি পরীক্ষায়? 8 পেয়েছি। 8 20 তে 18 স্যার। 18, আচ্ছা। আর অদৃশ লিখেছে 17 পেয়েছে, আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, নেক্সট টাইম আরো ভালো করার চেষ্টা করব। আর নেই না, ওর নামটা আবার কি জানো, ভুলে যাই সবার নাম। আরেকজন তোদের স্কুলেই পড়ে যে অশ্মি কত পেয়েছে জানিস? না, জিজ্ঞেস করা হয়নি। আচ্ছা ঠিক আছে। সেন্ট জেভিয়ার্স এর পরীক্ষা কবে? আমরা 15 পেয়ে যাবো, চাপ নেই। হ্যাঁ কিরণ 15 তো 15 পাবি, সে আর কি। এক্সাম 19 জুলাই থেকে শুরু, আচ্ছা ঠিক আছে 19 জুলাই থেকে শুরু, টাইম আছে আমাদের, ততদিনে আমাদের ইনহেরিটেন্সটা হয়ে যাবে। আর ইনহেরিটেন্সটা হয়ে গেলে আমরা ওই অ্যাড্রেস নিয়ে কাজ করব। আচ্ছা, কাদের স্কুলে কি করাচ্ছে একটু শুনে নি, মডার্নে কি করাচ্ছে এখন? ইনহেরিটেন্সই করাচ্ছে। কি ইনহেরিটেন্সের প্রোগ্রাম শেখাচ্ছে নাকি কনসেপ্ট বোঝাচ্ছে কিছু? হ্যাঁ, রোজ একটা দুটো করে প্রোগ্রাম লিখতে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে। আর সেন্ট অগাস্টাইনে আমাদের এখন নর্মাল এমনি প্রোগ্রামিং করাচ্ছে, আর আবার 22 জুলাই থেকে এক্সাম স্টার্ট হবে। আজকে সিলেবাসটা দিয়েছিল, দিয়ে আবার তোমার সঙ্গে সঙ্গে ডিলিট করে। আচ্ছা ঠিক আছে, বোঝা গেল। ঠিক আছে, আর সেন্ট জেভিয়ার্স এর কি করাচ্ছে? সেন্ট জেভিয়ার্স এ কি করাচ্ছে? তোরা তো ক্লাসই করিস না মনে হয় নাকি? নেই, ইনহেরিটেন্স করাচ্ছিল আই গেস। হ্যাঁ, ক্লাস করিস না, জানবি কি। ঠিক আছে, আমি আজকে এখানেই এন্ড করছি। পরের দিন আমরা যেটা বললাম কন্টেন্টের ওভাররাইডিংটা দেখবো। আর তোদেরকে রিকোয়েস্ট করছি, তোরা সবাই বইটাকে কিন্তু ভালো করে পড়িস। যদি বইটা না পড়িস তোদের কিন্তু আইডিয়াটা হবে না, তো বইটাকে একটু ভালো করে রিডিং করিস। ক্লাস এখানেই এন্ড করছি, টাটা বাই। গুড নাইট স্যার। গুড নাইট, বাই।